হ্যালো এভরিওয়ান, চলে এলাম তোমাদের সামনে আরও একটি ভিডিও নিয়ে। এটি হচ্ছে তোমাদের এবারের এক্সামের একদম লাস্ট MA ইংলিশের পেপার নাম্বার 4 নেতাজি ওপেন ইউনিভার্সিটির। এই ভিডিওতে তোমরা একদম ফাইনাল সাজেশন পেয়ে যাবে পেপার 4-এর, এবং এটির যে PDF-এর লিঙ্ক এটিও তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এছাড়াও আরও একটি পেপার 4-এর লিঙ্ক তোমরা পাবে, দেখবে ফাইনাল সাজেশনের যে মানে অল পেপারের একটা সাজেশনের লিঙ্ক নিচে তোমরা পাবে। সেই লিঙ্কে ক্লিক করলে ওই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে পেপার 4-এর আর একটি তোমরা PDF পেয়ে যাবে। সেখানে কিন্তু একটু ভাস্ট সাজেশন করা আছে, তো তোমরা যারা ভাস্ট সাজেশন চাও তোমরা সেগুলো ফলো করতে পারো, আর যারা একদম ফাইনাল একদম ছোট সাজেশন পছন্দ করো তোমরা এগুলো ফলো করতে পারো। যদিও বা তোমাদের এক্সাম বেশি দেরি নেই, একদম কাছে চলে এসছে, তো আমি রেকমেন্ড করব যে তোমরা এই সাজেশনগুলোই দেখো, এবং তোমাদের সাজেশন নিতে যদি কোনো প্রবলেম হয় সেই জন্য আমি ভিডিও এরকম করে রেখেছি, পুরো PDF-এর এরকম ভিডিও করা রয়েছে, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, অথবা তোমরা যদি চাও যে শুধু কোয়েশ্চেনগুলো কী কী আছে দেখার জন্য, তো তোমরা সেই শুধু কোয়েশ্চেনগুলোও দেখে নিতে পারো। যেটা তোমাদের কাছে নেই সেটা তোমরা এই ভিডিও থেকে কালেক্ট করতে পারো, আদারওয়াইজ তোমরা PDF লিঙ্কে ক্লিক করে PDF ডাউনলোড করেও সেটা দেখতে পারো। আর এইভাবে তোমরা শুধু MA নয়, তোমরা BEd-এরও ভিডিও পেয়ে যাবে, অলরেডি সব কিছু আপলোড করা রয়েছে চ্যানেলে ইংলিশ মেথডের ওপরে। তো ফিউচারেও তোমাদের অনেক কিছু কাজে লাগবে, এই চ্যানেল থেকেই তোমরা বিভিন্ন মেটেরিয়াল পেয়ে থাকবে। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, অল নোটিফিকেশান অন করে রাখবে, এবং ভিডিওটি হেল্পফুল হলে অবশ্যই ফ্রেন্ডস সার্কেলে শেয়ার করবে, আর লাইক করতে ভুলো না। এখানে ভিডিওটি আমি একটু কুইক স্ক্রোল করছি এই কারণ নয়তো ভিডিওটি বেশি লেন্দি হয়ে যাবে, তো যতটা না করলে নয় সেটুকু আমি পজ করে তোমাদের করছি, যাতে তোমরা স্ক্রিনশটটা আপাতত ঠিকঠাক নিতে পারো। আর অনেক সময় হয়ে থাকে যে টেকনিক্যাল ইস্যুর কারণে PDF লিঙ্কে অনেক বিভিন্ন সমস্যা এসে থাকে, অ্যাক্সেস দেওয়া যায় না, আবার অনেক সময় এমনিই হয়ে যায়, অ্যাক্সেস দিতে হয় না, তো এরকম বিভিন্ন টেকনিক্যাল ইস্যু হয়ে যায়। সেই কারণে আমি এরকম ভিডিও করে আপলোড করে দিই, যাতে তোমাদের কোনো প্রবলেম না হয়, কারণ আমাদের এক্সাম বেশি দূরে নেই, সেই কারণে তোমাদের টাইমে যদি তোমাদের আমি মেটেরিয়ালগুলো না দিতে পারি সেটা একটা খারাপ ব্যাপার হবে। যদিও বা এটা একদম লাস্ট আওয়ারে, যাকে বলে 11th আওয়ারে একদম তোমাদের এই সাজেশনটা দিচ্ছি। যদিও বা পেপার 4-তে সাজেশন আমি কিন্তু অনেক আগে ওই যেটা MA-র অল পেপারের যে সাজেশন যেটা আছে সেটাতেই তোমাদের সব পেপারে সাজেশন দেওয়া ছিল, তাও যেটা ফাইনাল সাজেশন যেটা হয় একদম ছোট করে যে সাজেশন হয় সেটা তোমরা এই ভিডিও থেকে বা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দুটো লিঙ্ক পাবে। একটা হচ্ছে MA-র সব পেপারের সাজেশন যেটাতে আছে, সেখান থেকে ডেসক্রিপশন বক্সে গেলে সেই ভিডিওর পার্টিকুলারলি পেপার 4-এর যে সাজেশনটা রয়েছে PDF-এর লিঙ্ক, সেটি ক্লিক করলে তোমরা অন্য আরেকটি সাজেশন পাবে, এই সাজেশনটি পাবে না। তো সেই সাজেশন হচ্ছে এর থেকে একটু ভাস্ট, এবং এই সাজেশনটি পেতে হলে এমনি নর্মাল যে PDF লিঙ্ক আছে ওখানে ক্লিক করলে তোমরা পেয়ে যাবে। এবার তোমাদের বলে রাখি যে কোয়েশ্চেন হয়তো একদম এই কোয়েশ্চেনটাই যে আসবে সেটার কোনো মানে নেই, কোয়েশ্চেনগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে দেওয়া হয় অনেক সময়, আবার কখনো কখনো ডিরেক্টও পড়ে যায়। তো যাই হোক, তোমার যখন এই লেসন থেকেই যখন কোয়েশ্চেনটা আসবে, তোমার যদি তোমরা পারো যে ঘুরিয়ে লেখার কোনো দরকার নেই, যেরকম লেখা আছে সেরকমই লিখবে, বাস অ্যাটেম্প্ট করে আসবে, কারণ তোমরা যদি অ্যাটেম্প্ট করো ওখানে কোনো নাম্বার কাটে না, তোমরা চেষ্টা করবে অ্যাটেম্প্ট করার। যে তোমার অনেক সময় হয় একদম মানে কোনো কোয়েশ্চেনটাই লাগছে না, মানে যেটা পড়ে গেছো, ধরো তুমি একটা চ্যাপ্টারের ওপরে 5টে কোয়েশ্চেন করে গেছো, কিন্তু সেই 5টে কোয়েশ্চেনের একটাও লাগেনি, তো তোমার যেটাই মনে হবে তুমি সেটাই লিখে দেবে ওই চ্যাপ্টারের ওপরে, কারণ একটু এখানে তোমার খাতা ভর্তি নিয়ে একটা নাম্বার থাকে, যে খাতা ভর্তি করতে পারলেও নাম্বার দেয়। তো সেক্ষেত্রে তোমার যদি আনসারটা যেটা কোয়েশ্চেনে চেয়েছে সেটা যদি নাও হয়, তাও তুমি একটা নাম্বার পেয়ে যাবে, কিন্তু অন্য লেসনের লিখলে আবার নাম্বার পাবে না। সেই লেসনেরই তুমি যেটুকু পড়ে গেছো, বা প্রত্যেকটি লেসন থেকে হয়তো তুমি একটা করে কোয়েশ্চেন মানে করে গেছো, তো যেই লেসন থেকে যাই প্রশ্ন পড়ুক না কেন তুমি সেই উত্তরটাই আপাতত লিখে দিয়ে ম্যানেজ করার চেষ্টা করবে। এবং এটাই তোমাদের লাস্ট পেপার, অতএব শেষ ভালো যার সব ভালো তার, এটা তো বলেই থাকে। এবং আশা করি যে আগে তোমরা যে পেপারগুলো দিয়েছো সেগুলো তোমরা যথেষ্ট ভালো দিয়েছো, তো পেপার 4টাও তোমরা ওভাবেই ভালো করে দাও। আর এখানে একদম শর্ট সাজেস্টিভ তোমরা কোয়েশ্চেনগুলো পেয়ে যাবে, তো এগুলোকে ফলো করলে বেটার হয়, এগুলো খুব ইম্পর্ট্যান্ট এবারে আসার জন্য।
দেখতেই পাচ্ছ লেখা আছে ভ্যালিড ফর 2023, মানে আমরা 24-এ এক্সাম দিচ্ছি কিন্তু আমাদের ব্যাচটা হচ্ছে 23-এর ব্যাচ। সেই কারণে তোমরা এটা খুব ভালো করে করবে, বেশি খুব কোয়েশ্চেন নেই আর আনসারগুলোও খুব হার্ড নয়, একদম সিম্পল ল্যাঙ্গুয়েজে লেখা, তোমরা ইজিলি বুঝতে পারবে। তাও তোমাদের কাছে যদি এরকম থাকে যে এই কোয়েশ্চেনটা তোমার কাছে আছে আগে থেকে আর তার আনসারও তোমার কাছে আছে, তো তোমার যেটা করা হয়ে আছে তুমি সেটাই করবে, এটা করার কোনো প্রয়োজন নেই। বিভিন্ন কোচিং সেন্টার থেকে তোমরা নোটস পেয়ে যাবে, বিভিন্ন কিছু পেয়ে যাবে, তাও আমি চেষ্টা করি আমার তরফ থেকে যতটা হেল্প করা যায়। আর এইভাবে তোমরা বিএডেও, তোমরা যারা এর পরে বিএড করতে চাও, তো বিএডের যে ইংলিশ মেথডের উপরে বিভিন্ন প্র্যাকটিকাম থাকে, অনেক কিছুই থাকে, তো সেই মেটেরিয়ালগুলোও কিন্তু তোমরা এখান থেকেই ফ্রি অফ কস্টে এভাবেই পেয়ে যাবে। তো সেই সবও তোমরা এই চ্যানেল থেকেই যেহেতু পাবে, সেই জন্যই বলছি যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করবে, লাইক করতে ভুলবে না, কারণ শেয়ারিং ইজ কেয়ারিং, এটা তো তোমরা জানোই। অতএব তোমাদের এটুকুই বলবো যে স্টে কানেক্টেড উইথ আস, যে তোমরা অনেক স্টাডি মেটেরিয়াল যদি তোমরা ফিউচারে যে সমস্ত বিএড বা ডিএলএড যাই হোক এসব নিয়ে পড়বে, তো সেটার জন্য এটাই বলবো যে তোমরা অনেক স্টাডি মেটেরিয়াল ফ্রিতেই এখানে পেয়ে যাবে, টেনশন করার কোনো প্রয়োজন নেই। কারণ অনেক বিএড কলেজে হয় যে কোনো মেটেরিয়াল দেয় না আগে থেকে, ডিরেক্ট তোমাদের ওপরে প্র্যাকটিকামের প্রেশার দিয়ে দেয় যে তোমাদের এভাবে করতে হবে, এবং তখন অনেকেই ঘাবড়ে যায় যে কোথা থেকে করব, এগুলো সম্বন্ধে আমরা কখনো আগে করিনি, কিভাবে করব। তো সেই সম্পর্কে সেই সমস্ত তোমরা যে পিডিএফ বা যেভাবে প্র্যাকটিকামগুলো করতে হয় সমস্ত কিছু ডিটেলস তোমরা ভিডিওর মধ্যে পেয়ে যাবে এই চ্যানেলেই। আমার ভিডিওগুলো তোমাদের যদি কোথাও বুঝতে প্রবলেম হয় তো ভিডিওগুলো দেখবে এবং নিচে পিডিএফের লিঙ্ক দেওয়া থাকে, সেই লিঙ্কগুলো ক্লিক করলে তোমরা সেই পিডিএফটি ইজিলি পেয়ে যাবে। এখন আপাতত আসি এর ব্যাপারে। তো এমনিতেও তোমরা ধীরে ধীরে এভাবেই হেল্প পাবে, হোপফুলি তোমরা নেক্সট ইয়ারও এভাবেই তোমরা হেল্প পাবে বাকি পেপারগুলোর জন্য। তো সেই কারণে আজ থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে নেক্সট ইয়ারও তোমরা এইভাবেই হেল্প পেয়ে থাকো। আর অনেক সময় এরকম হয় যে শর্ট কোয়েশ্চেনটা লং কোয়েশ্চেনের রূপে আসে আর লং কোয়েশ্চেনটা শর্ট কোয়েশ্চেনের রূপে আসে, তো সেটাতে তোমরা চেষ্টা করবে লং কোয়েশ্চেন যেটা সেটাকে একটু শর্ট করে লেখার, কারণ খুব বড় করে লিখবে না, আর যেটা শর্ট কোয়েশ্চেন থাকে সেটাকে ভালো করে পুরোটা লিখতে পারলেই হবে। কারণ এখানে অতটা মার্ক করে না, কিন্তু কতটা ঠিকঠাক লিখেছো এটা দেখা হয়। তো তোমরা চেষ্টা করবে কোনো কোয়েশ্চেন না ছেড়ে আসার, বা যে এটা তো শর্টে করে এসেছি লংয়ে পড়ে গেছে কি করে হবে, এরকম টেনশন না নিয়ে যতটা মনে আসে যতটা পারবে নিজের বেস্ট যতটা দিতে পারবে সেটাই তোমরা করবে, কখনোই টেনশানে এক্সাম দেবে না। তো এইখানে পরপর তোমরা শর্ট নোটসগুলো পাবে, গ্রুপ সি এর যে শর্ট নোটসগুলো থাকে দেখো, তো সেগুলো তোমরা পেয়ে যাবে। কিন্তু এই আনসারগুলো কোয়েশ্চেনগুলো দেখা গেলে হয়তো লং কোয়েশ্চেনে চলে এসছে, তো তোমরা এটাকেই একটু নিজের মতো ম্যানেজ করে, যদি তোমাদের আরও কিছু জানা থাকে এই গল্পের ব্যাপারে সেইগুলো লিখে একটু ম্যানেজ করে নেবে, কিছু করার নেই। কারণ অনেক সময় এরকম কোয়েশ্চেন ঘুরিয়ে দেয়, শর্টটাকে লংয়ে দিয়ে দেয়, লংটাকে শর্টে দিয়ে দেয়, কারণ লংটাকে শর্ট করা গেলেও শর্ট কোয়েশ্চেনগুলোকে লং করতে একটু প্রবলেম হয়। কিন্তু ছেড়ে আসার থেকে অ্যাটেম্প্ট করাটা বেটার, কারণ এটা হলে তুমি 5 নাম্বার হলেও পাবে, কিন্তু না করলে তুমি 0 পাবে। তো তাই বেটার অ্যাটেম্প্ট করবে সব কিছু। আর এই ভিডিওটি হয়তো আরও আগে আপলোড করলে তোমাদের আরও হেল্প হতো, কিন্তু আমার কিছু প্রবলেমের জন্য আমি এটা আপলোড করতে পারিনি, তার জন্য সরি। কিন্তু আগের যে ভিডিওটি তোমাদের বললাম সেটাতে কিন্তু সব পেপারই আপলোড করা রয়েছে। তো তোমরা যারা সেই পিডিএফটি পেয়ে গেছো খুবই ভালো, তার সঙ্গে তোমরা এই পিডিএফটি আরেকবার ম্যাচ করে নিও শর্ট সাজেস্টিভের জন্য, যে আরও যদি শর্ট বা পরীক্ষার লাস্ট মিনিটে আমরা কী কী কোয়েশ্চেনগুলো দেখব সেগুলো তোমরা এখানে চেক করে নিতে পারো। এবং যারা নিউ হয়েছো তাদের জন্য একটু প্রবলেম হবে, বাট আশা করি তোমরা আগে থেকেই বিভিন্ন প্রিপারেশন নিয়ে রেখেছো এবং তোমাদের এই এক্সামের জন্য অল দ্য বেস্ট আমার তরফ থেকে। এবং এইভাবে তোমাদের এর ফার্স্ট যে ইয়ারটা এটা কমপ্লিট হয়ে গেল, তো সেকেন্ডের জন্য তোমরা রেডি থাকো এবং এই চ্যানেলের উপরেই চোখ রাখো। আই অলওয়েজ লাভ টু হেল্প স্টুডেন্টস, তো এটা আমি জানি না কেন, তো আমার স্টাডি মেটেরিয়াল প্রোভাইড আমি সবসময়ই করে থাকি। তো তার জন্য চ্যানেলের উপরে চোখ রেখো এবং চ্যানেলটিকে যতটা পারবে শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করতে ভুলবে না যে ভিডিওটি কেমন লাগলো বা কতটা হেল্পফুল মনে হলো। আর ফার্দার স্টাডি যদি বিএড করতে চাও যাই হোক সেটার জন্য চ্যানেলটি কিন্তু তোমারই লাগবে। এবং হ্যাঁ, আমি সবারই কমেন্ট পড়ি, বাট মাঝে মধ্যে দু একটা হয়তো লেট রিপ্লাই আমার হয়ে যায়,
আমি অ্যাক্টিভ থাকি না। কিন্তু তোমাদের কারো কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করব তোমাদেরকে রিপ্লাই দেওয়ার। তো এটি হচ্ছে টোটাল 27টি পেজের পিডিএফ, মানে অনেকটাই কম বলতে পারো। হ্যাঁ, 27টি পেজ অনেকটা একটু বেশি হবে, কিন্তু অতটাও বেশি নয় যে 50-80 পেজের তোমাদেরকে সাজেশন দিচ্ছি। তো অতটা ভাস্ট সিলেবাস, তার মধ্যে 27টি পেজের সিলেবাস মানে সাজেশন মানে খুবই কম দেখতে পাচ্ছ, তাও আবার উইথ আনসার্স। মানে শুধু এই নয় যে কোয়েশ্চেনই 27টি পেজ, ওভাবে সাজেশন হয় না। আর এইভাবে তোমরা পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, ভিডিওটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলবে না। এবং ফার্দার স্টাডি মেটেরিয়ালের জন্য চ্যানেলটিকে তোমরা এখনই সাবস্ক্রাইব করে দাও। এবং হ্যাঁ, আমি বারবার বলছি, আবারও বলছি যে এই পিডিএফের লিঙ্ক যদি তোমরা চাও, ভিডিওর ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক রয়েছে সেখানে ক্লিক করলেই তোমরা ভিডিওর পিডিএফ পেয়ে যাবে। এবং এই পিডিএফটি তোমাদের যদি পছন্দ না হয়, ভিডিওতে আরও একটি ডেসক্রিপশন বক্সে আরও একটি লিঙ্ক দেওয়া রয়েছে, ওটাও তোমরা ক্লিক করলে ওখান থেকে তোমরা পেপার 4-এর আরেকটি সাজেশন পেয়ে যাবে। শর্ট নোটসগুলো একদম ছোট ছোট করে লেখা আছে, তো আশা করি তোমাদের কাছে ইজি হবে এই নোটসগুলো। তাও কেমন লাগলো একবার কমেন্ট করে জানাবে। আজকের মতো এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো তোমাদের যেটা বলা থাকলো, সাবস্ক্রাইব করতে চ্যানেলটিকে ভুলবে না, শেয়ার করবে, লাইক করবে এবং কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো। আর হ্যাঁ, ভিডিওটি একটু হয়তো লেটে ছাড়া হয়ে গেছে, তার জন্য কিছু প্রবলেম ছিল, সেই জন্য ছাড়তে পারিনি। তবে হ্যাঁ, পাশে থাকতে ভুলবে না, কিপ সাপোর্টিং আস। দেখা হচ্ছে পরের কোনো একটি ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।